২৪ গুরুত্বপূর্ণ। ২৪ কি তাই বলে ৭১কে ছাড়া গেছে? কিন্তু কারা চেষ্টা করে? ওই যে ৭১-এর যারা পরাজিত শক্তি, তাদের ভিতরে তো সবসময় একটা ইয়ে থাকে যে এটাকে কিভাবে ঢাকা দেয়া যায়। এটাকে ঢাকা দিয়ে ২৪টাকে সামনে আনে। কত আমরা সমালোচনা করলাম যে কোনোভাবেই যাতে ৭১কে খাটো করা না হয়। কিন্তু ঘুরে ফিরে সেই ২৪কে দিয়ে ৭১কে নিচে নামানো হয়, ছোট করা হয়, তার ব্যাপ্তিটাকে একদম নিচে নিয়ে আসা হয় রাজনৈতিক কারণে। এর পেছনে একটা খুবই সূক্ষ্ম রাজনীতি কাজ করে এবং সেটা যে ধরা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার একটি বড় প্রমাণ। দেখেন এই যে ছবিটা দেখেন, নিশ্চয়ই আরো ভালো করে দেখতে পাবেন যখন নাকি আমার ভিডিও এডিটররা এটা এডিট করবেন। সেটা হচ্ছে একটা দাঁড়িপাল্লায় ৭১ আর ২৪ রাখা হয়েছে। ২৪-এর ভারটা অনেক বেশি আর ৭১টা উপরে উঠে গেছে দাঁড়িপাল্লায় মাপার পরে। এই দেখেন, আবারও দেখাই। এটা কোনো হইল? এই জাতির, এই দেশের ভিত্তি হচ্ছে ৭১। স্বাধীনতা মুক্তিযুদ্ধ না হলে এই কিসের গণঅভ্যুত্থান, কিসের স্বৈরশাসন, কিসের আন্দোলন, কিসের ক্ষমতা, কিসের এই জামাতের আজকে বিরোধী দল, কোনো কিছু কি সম্ভব ছিল? পাকিস্তান আমলটা চিন্তা করেন, যদি সেই ৭১টা না হতো তাহলে তো পাকিস্তান আমরা আরেকটা বেলুচিস্তান হইতাম, আরেকটা ওই যে পাঞ্জাব, যে কোনো একটা প্রদেশের মতন একটা অবস্থা থাকতো আমাদের। সেই জায়গা থেকে একটা স্বাধীন সার্বভৌম দেশ রূপান্তরের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের লড়াই, সেটা ৭১। এরপরে তো আর কোনো কথা থাকতে পারে না। পৃথিবীর যে কোনো দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ হলো প্রথম, তারপরে সরকারের এই সরকার আসে, ওই সরকার আসে, এই সরকার ফ্যাসিস্ট হয়, ওই সরকার আন্দোলনে বিতাড়িত হয়, না হয় গণঅভ্যুত্থানে বিতাড়িত হয়, না হয় নির্বাচনে বিতাড়িত হয়, আবার ক্ষমতায় আসে, পালাবদল ঘটে। তো সেইভাবেই হইতে হইতে আমাদের ২৪ আসছে। ২৪-এর আগে আমাদের ৯০ও ছিল। যখন ২৪ ছিল না তার আগে আমাদের গণঅভ্যুত্থান কি ছিল? ইমিডিয়েট গণঅভ্যুত্থান ছিল হচ্ছে ৯০-এর গণঅভ্যুত্থান, যেখানে এরশাদের পতন হয়। হয়েছে না? বাংলাদেশে তো এমন না যে ২৪-এর মতন গণঅভ্যুত্থান আর কখনোই হয়নি। সেটা কম বেশি মাত্রায় হোক, ছোট মাত্রায় হোক আর বড় মাত্রায় হোক। ওখানে ৯ বছরের কারণে আর আওয়ামী লীগ বিএনপির মতন শক্তিশালী দুটি দলের অবস্থানের কারণে সেই ভয়াবহতা মানে হয়নি। আর এরশাদ খুব দ্রুতই যখন বুঝতে পারছে, ৩ বাহিনীর প্রধান বলছে যে সরি স্যার, তখন তাড়াতাড়ি, এখানেও তাই, ৩ বাহিনীর প্রধান যখন বলছে যে সরি, সম্ভব না, আমরা গুলি চালাতে পারবো না, চলে গেছে। কিন্তু তার আগ পর্যন্ত চেষ্টা করছে। ৩৬ দিনের লাগাতার লড়াই, বহু মানুষ গেছে। তো ঠিক আছে, এটা তো স্বাধীনতা মুক্তিযুদ্ধ না, নতুন একটা দেশ না, নতুন একটা পরিবর্তন। ২৪ গুরুত্বপূর্ণ। ২৪ কি তাই বলে ৭১কে ছাড়া গেছে? কিন্তু কারা চেষ্টা করে? ওই যে যেটা বলা হয় ৭১-এর যারা পরাজিত শক্তি, তাদের ভিতরে তো সবসময় একটা ইয়ে থাকে যে এটাকে কিভাবে ঢাকা দেওয়া যায়। এইটাকে ঢাকা দিয়ে ২৪টাকে সামনে আনে। এই অভিযোগটা সত্য না এটা বিশ্বাস করতে চাই, কিন্তু না, কাজে কর্মে তারা বারবার সেই প্রমাণটা আসে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে কারা কর্তৃত্ব করছে, কারা নেতৃত্ব দিচ্ছে, এটা সবাই জানে। তো ফলে তাদেরই হয়তো একটা বহিঃপ্রকাশ ঘটলো যে ২৪-এর গণঅভ্যুত্থান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রদর্শনীর একটি চিত্রকর্মে মুক্তিযুদ্ধের চেয়ে গণঅভ্যুত্থানকে বড় করে দেখানো হয়েছে, এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচনার মুখে চিত্রকর্মটি প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তো হয়েছে, তো সরাই নেওয়া হয়েছে, কিন্তু তার আগে তো হয়ে গেছে। তো ৮০টি চিত্রকর্ম, যে চিত্রকর্ম নিয়ে অভিযোগ, সেখানে দেখা গেছে একটি মুষ্টিবদ্ধ হাত একটি দাঁড়িপাল্লা ধরে আছে। দাঁড়িপাল্লার এক পাশে লাল রঙে ৭১ আর অন্য পাশে কালচে রঙে ২৪ লেখা। ২৪ লেখা পাল্লাটি নিচের দিকে কিছুটা ঝুঁকে আছে। দেখেন ২৪-এর সংখ্যাটা কিন্তু কম, ৭১ বেশি, তারপরও ২৪টা বেশি ঝুঁকে আছে। এই উপস্থাপনার মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এমন অভিযোগ করেন কয়েকজন শিক্ষক শিক্ষার্থী। ৭১-এর পরাজিত শক্তি বরাবরই দুটো ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল। তিনি বলেন, আমরা বারবারই বলে আসছি ২৪ আর ৭১-এর তুলনা হয় না, কিন্তু ৭১-এর পরাজিত শক্তি বারবারই দুটো ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়েছে, যার শেষমেশ নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ন্যারেটিভকে সার্ভ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত চিত্র প্রদর্শনীতে এরকম একটা বিষয় থাকে কি করে? এটাই কিন্তু আমিও বলি যে যখনই বলা হবে যে ২৪ গুরুত্বপূর্ণ, ২৪ অভ্যুত্থান মানে খুবই ৭১-এ, তাহলে আওয়ামী লীগ কি বলে? আওয়ামী লীগ যে পরাজিত হয়েছে ২৪-এ, তারা বলে যে এটা হচ্ছে মৌলবাদী জামাত স্বাধীনতা মুক্তিযুদ্ধের
পরাজিত শক্তির হলো জয় এবং তাদের ষড়যন্ত্র। তো সেই ষড়যন্ত্রটা আমরা বলতে চাই যে না, এটা ষড়যন্ত্র না, এটা গণঅভ্যুত্থান। কিন্তু ওই যে মানে যাদেরকে বলি যে না এটা সঠিক না, তারা কিন্তু উঠে এসে বলে যে না, এটাই তো সত্য। শেখ হাসিনা যেটা বলে এটাই তো সত্য। তাহলে কি দাঁড়ায়? তাহলে শেখ হাসিনার যে অভিযোগ, এই গণঅভ্যুত্থানকে সে যেভাবে চিত্রিত করতে চায়, এটা ষড়যন্ত্র, মৌলবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক শক্তির একটা চক্রান্ত, অনেক দিনের চক্রান্তের ফলাফল, তো সেটাই প্রমাণিত হয়ে যায়। তা আমরা কেন এই ফাঁদে পা দিচ্ছি? এটাও পরিষ্কার হওয়া জরুরি।